আমি করছি তোর চেয়ে বড় হ্যাকার আমি, আর তুই আমার টাকা মারিয়ে খাওয়ার চেষ্টা করো। ভাইয়া আমাকে কল দেওয়া হয়েছিল, কিন্তু আমার অ্যাকাউন্টটা নাকি সমস্যা হয়েছে, আপনাদের অফিস থেকে কল দেওয়া হয়েছিল। জি স্যার, আপনাকে কল দিয়েছি আপনার মূল্যবান অ্যাকাউন্টটা চালু করে দেওয়ার জন্য। এটা কি বন্ধ আছে, বন্ধই রাখবেন না চালু করে দিবেন স্যার? আমাদের অ্যাকাউন্টটা তো চালু করা খুবই দরকার, আমাদের অ্যাকাউন্টটা এটা সামনে এখন ঈদ আইছে, আমরা হলাম ব্যবসায়ী, আমাদের এখন হলো টাকা ঢুকবে, তার জন্য আমাদের এটা খুব চালু করা খুবই দরকার। হ্যালো, হ্যাঁ স্যার। জি হ্যাঁ স্যার, আপনি কি হ্যালো হ্যালো ভাই, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন আপনি? কথা বাইজে বাইজে পড়ে। বলেন। আমরা হইলাম কাপড়ের ব্যবসায়ী, তো আমাদের হলো এখন টাকা হলো আদান প্রদান করা লাগবে, এই টাইমে আমাদের অ্যাকাউন্টটা খুবই দরকার। চালু করবেন তাই না স্যার? জি ভাইয়া, নেটের সমস্যা দেয় মানে আপনি। স্যার এখন কি আপনার মূল্যবান অ্যাকাউন্টটা চালু করে দেওয়ার জন্য কল করেছি। এটা কি বন্ধ আছে, বন্ধ রাখবেন নাকি চালু করে নেবেন স্যার? আমাদের অ্যাকাউন্টটা চালু করা খুবই দরকার। চালু করে নেবেন স্যার। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি যে অ্যাকাউন্টটা খুলছিলেন তাই না? জি ভাই। আপনার নিজের এনআইডি কার্ড না আপনার ফ্যামিলিগত কার্ড স্যার? এনআইডি কার্ড তো আমাদের সাথে নাই, এনআইডি কার্ড তো বাসায় আছে। না না স্যার, এই আপনি যে অ্যাকাউন্টটা খুলছিলেন তাই না? জি জি। এটা কি আপনার নিজের এনআইডি কার্ড না আপনার ফ্যামিলিগত কার্ড স্যার? আমাদের এইটা মানে বিকাশে অ্যাকাউন্টটা খোলা হয়েছে যে বাবার নামে, তো ওই বাবার আইডি কার্ড দিয়ে এমনিতে ছবি তোলা আছে। জি হ্যাঁ হ্যাঁ জি স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার এনআইডি কার্ড লাগবে না স্যার, এখানে আপনার জিনি নাম্বারটা আমার কম্পিউটার সার্চ করলে বেরিয়ে যাবে, ঠিক আছে? জি স্যার এখন আপনি যে অ্যাকাউন্টটা চালু করবেন তাই না স্যার? আপনার অ্যাকাউন্টে আপনার ফুল ব্যালেন্সে কয় টাকা দেখাচ্ছে স্যার? আমার মূল ব্যালেন্স বর্তমানে আছে যে আপনার কত এখন আছে মনে হয়, আমাদের টাকা তো ঢোকার কথা এখন হয়তো বা 30-35 নয়তো বা 50-এর মতনও হতে পারে, কারণ আমাদের হলো ঢাকা যাব, তো আমরা ঢাকা যেয়ে মার্কেট করতে হবে কাপড়ের, এখন তো ঈদ উপলক্ষে আমাদের মার্কেট করতে হবে। এখন আপনার অ্যাকাউন্টটা চালু করতে হবে যে কোনো একটা বিকাশ নগদের এজেন্টের দোকান থেকে। আপনি যেখানে আছেন সেখান থেকে একটা যে কোনো একটা বিকাশ নগদের দোকান কত দূরে স্যার? আমাদের এই আমরা তো বাজারে সদরের ভিতরে, আমাদের দোকানপাট সবই আশেপাশে। আশেপাশে আপনার কয় মিনিট দোকানে যেতে সময় লাগতে পারে স্যার? এই তো এক মিনিট দোকান থেকে বের হলেই আমাদের দোকান, রাস্তার এপার ওপার আমাদের দোকান। আপনি আগে দোকানে যাবেন না, ঠিক আছে স্যার? এখান থেকে আমরা একটা কম্পিউটার সার্ভার নাম্বার দিব, আপনার এই নাম্বারে একটা কোড গ্রহণ করতে হবে। আপনি এই নাম্বারটা লাইনে থাকা অবস্থায় নাম্বারটা উঠাতে পারবেন স্যার? হ্যাঁ, নাম্বারটা উঠাতে পারবো। হ্যাঁ নাম্বারটা আমি বলি, আপনি নাম্বারটা বলেন স্যার। জি বলেন। হ্যাঁ নাম্বারটা উঠান। জি বলেন। 017 017 41। ভাই একটা 1 মিনিট। হ্যাঁ আমি লাইনে আছি, আপনি উঠান। আপনার অ্যাকাউন্ট যতক্ষণ চালু না হবে আপনার লাইনে থেকে আমরা অ্যাকাউন্টটা চালু করে দিব, ঠিক আছে স্যার? জি ভাই, একটু বলেন নাম্বারটা। হ্যাঁ 017 41 69 69 18 07। হ্যাঁ নাম্বার ভাই, এই নাম্বার দিকে কি কল আসবে নাকি? কনফার্ম করবেন। না না, কল আসবে না। এই নাম্বারটা আপনি সঠিকভাবে তুলতে পারছেন কিনা আমাদেরকে একটু বলে কনফার্ম করবেন। 017 নাম্বারটা সঠিকভাবে তুলতে পারছেন? 017 416 হ্যাঁ 918 হ্যাঁ 07। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ স্যার, নাম্বারটা সঠিকভাবে বলতে পারবেন। ভাই আমার আইডিটা অ্যাকাউন্টটা খুবই দরকার, কারণ আমাদের এই মুহূর্তে যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের মার্কেট করতে আমাদের খুব সমস্যা হবে, টাকাগুলো আটকে গেলে আমাদের খুবই ক্ষতি হয়ে যাবে। স্যার এখন তো আমরা অ্যাকাউন্টটা চালু করে দিচ্ছি তাই না? আপনার লাইনে থেকে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট সময় লাগবে
এখানে আপনার অ্যাকাউন্টটা চালু করে দিয়ে আপনার কনফার্ম এসএমএসটা পাঠিয়ে দেবো। দোকানদারের টাকাটা জমা হলে আপনি আমাদেরকে একটা ধন্যবাদ জানান, লাইনটা কেটে দিয়ে দোকানদারের টাকাটা আপনি দোকানদারের সাথে কথা বলে টাকাটা তাকে ব্যাক দিয়ে দিবেন, ঠিক আছে স্যার? ভাই টাকা কি আমাদের আগে ঢোকাতে হবে এই নাম্বারে? না 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 স্যার, এখানে এখন আপনি যে নাম্বারটা তুলছেন তাই না, এই জি, নাম্বারটা জি। হারায় না, এই নাম্বারটা আপনার পরবর্তীকালে কাজে লাগতে পারে, ঠিক আছে? নাম্বারটা কি আপনি নোট করে নিয়েছেন স্যার? জি, নাম্বারটা নোট করা আছে আমার বাটন ফোনে। নোট করা আছে তাই না? জি। হ্যাঁ, এই যে আপনি যেটা কোড নাম্বার পেয়েছেন 17500, কত স্যার? জি জি। হ্যাঁ, আমি যে এখান থেকে একটা কোড নাম্বার আপনি পেয়েছেন, জিডি কোড নাম্বার, এটা পেয়েছেন 17500। 17500। ভাই কোড তো আসে নাই। হ্যাঁ হ্যাঁ, মানে এই কোডটা আপনাকে আমরা মুখে বলতেছি, এটা আপনি মনে রাখবেন, অথবা টাকার ভাষা অথবা গণিতের ভাষায়। ভাই আর একটু বলেন তাহলে আমরা একটু নোট, আপনার এই কোডটা আমরা নোট করে রাখতে চাই। একটু নোট কোড করে রাখবেন। জি। 17150 171500। না, 17500 17500। জি ভাইয়া। 00, হ্যাঁ জি এই কোড নাম্বারটা আপনি অর্থ টাকার ভাষায় গণিতের ভাষায় রূপান্তরিত করে বললে 17500 হয় কিনা স্যার? জি জি। 17500। হ্যাঁ, 17500 হয় কিনা স্যার? জি জি হয়। জি হ্যাঁ, আপনার যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারটা আপনার সাথে করে যে কোনো একটা বিকাশ নগদ এজেন্টের দোকান থেকে এই কোড নাম্বারটা নিতে হবে। কোড নাম্বারটা নিলে আপনার অ্যাকাউন্টটা চালু হবে এই নাম্বারের দ্বারা, ঠিক আছে স্যার? বুঝলাম না, একটু আবার একটু ভালো করে বললে একটু ভালো হতো। হ্যাঁ স্যার, আপনি যদি না বোঝেন আমরা আপনাকে বারে বারে বুঝিয়ে দেবো, ঠিক আছে স্যার? জি ভাই, এটা আমাদের দরকার, কারণ আমাদের এই মুহূর্তে আমাদের হলো ঈদের মার্কেট করতে হবে, বুঝছেন? আমাদের হলো হাতে টাকা নেওয়াটা পুরোটা রিস্ক হয়ে যায়, তার জন্য আমরা এই টাকাটা বিকাশে নিতে চাই। বিকাশে নিলে আমাদের ওইখান থেকে পেমেন্ট করতে সুবিধা হয়। এখন যদি এই মুহূর্তে সমস্যা হয় তাহলে আমাদের ব্যবসায় মনে করেন লালবাতি জ্বলবে। জি 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 স্যার, এখন আপনি যদি ভুলে যান আমরা এখান থেকে আপনার বারবার বুঝিয়ে দেবো, যেহেতু আপনি আমাদেরকে পার্সোনাল গ্রাহক, আপনার অ্যাকাউন্টটা বন্ধ থাকলে আমাদের ক্ষতি, তাই না? জি জি, এখন এই যে আপনার যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারটা আপনি নোট করছেন স্যার? জি জি নোট করা আছে, এই যে পিনকোডও নোট করা আছে, নাম্বারও নোট করা আছে। নাম্বারটা হচ্ছে 01741691807 আর পিনকোড হচ্ছে 17500। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার যে কোড নাম্বারটা আমরা দিয়েছি তাই না, এই কোড নাম্বারটা যে কোনো একটা বিকাশ নগদ এজেন্টের দোকান থেকে আপনার নিতে হবে। আপনি যে কোড নাম্বারটা পেয়েছেন 17500 17500, এটা আপনি টাকা ভাববেন, এটা আপনার কোড নাম্বার, ঠিক আছে? টাকা মনে রাখার জন্য টাকা ভাববেন, ঠিক আছে স্যার? জি। এখন এই যে এই কোড নাম্বারটা আমরা এই 17500 কোড নাম্বারটা আমরা প্রতিটা বছর একটি করে বিকাশ নগদের এজেন্টের দোকানদারকে দিয়ে থাকি। দোকানদাররা আপনাদের মতন পার্সোনাল গ্রাহকের কাছে বিক্রি করে লাভ করে বোনাস পায় 7190 টাকা। কত টাকা স্যার? 7190 টাকা। এখন এই কোড, হ্যাঁ 7190 টাকা। এখন এই কোড নাম্বারটা আপনি যদি সরাসরি যে বলেন যে ভাই আমার তো নগদ অফিস থেকে এই কোড নাম্বারটা এসেছে, এই কোড নাম্বারটা আপনি আমাকে সেট আপ করে দেন, আপনার কি দোকানদার 7100 টাকা তার গাছ রেখে আপনাকে এই কোড নাম্বারটা দিয়ে দোকানদার আপনার ফ্রি করে দিবে? বলেন, দিবে না। 7100 টাকা দিতে হবে আপনার। এখন আপনি যদি ফ্রি করে নেবেন না টাকা খরচ করে নেবেন স্যার? বুঝি নাই ভাইয়া। হ্যাঁ, এই কোড নাম্বারটা আমরা পার্সোনাল গ্রাহকের দিতে পারি না, এই দোকানদাররা বিক্রি করে লাভ করে বোনাস পায় 7190 টাকা। জি। এখন আপনি যদি যে বলেন যে ভাই আমার এই নগদ অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে, আপনি আমার এই অ্যাকাউন্টটা ঠিক করে দেন, দোকানদার 7190 টাকা গাছ রেখে ওই কোড নাম্বারটা কি আপনার অ্যাকাউন্টে সেট আপ করে দিবে? বলেন, দিবে না। দিবে না। এখন দুইটা নিয়ম আছে, এখন আপনি কি ফ্রি করে নেবেন না টাকা খরচ করে নেবেন? এটা মানে যেটা করলে ভালো হয় আসলে আপনাদের মানে যেটা ভালো হয় মানে আমাদের জন্য, আমাদের মেইন উদ্দেশ্য হলো যে আমাদের আইডিয়াটা ঠিক করতে হবে, বুঝছেন? আমাদের আইডিয়াটা ঠিক না করতে পারলে আমাদের অনেকটা সমস্যা। আমি তো ব্যবসায়ী, তার এটাও যে আমার বাবার দিয়ে খোলা, তো এখন আমার বাবাও তো ধারে নাই, সেও তো দূরে আছে, এখন আপনাদের মাধ্যমে আমার ঠিক করতে হবে। স্যার এখানে দুইটা নিয়ম আছে, এখন আপনি ফ্রিতে করে নেবেন না 7190 টাকা খরচ করে নেবেন স্যার? ভাইয়া ফ্রিতে নিতে পারলে কি আবার টাকা খরচ করে? একটু তাড়াতাড়ি হলে একটু ভালো হয়। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি ফ্রিতে করে নেবেন। সর্বপ্রথম
যে কোনো একটা বিকাশ নগদের দোকানে যাবেন। কোথায় যাবেন স্যার? বিকাশ নগদের দোকানে। বিকাশ নগদের দোকানে যাই বলবেন যে ভাই নগদ পার্সোনালি কিছু টাকা পাঠাবো, পাঠানো যাবে? দোকানদার বলবে যাবে, তাই না? জি। ব্যবসার ক্ষেত্রে দোকানদার আপনার কাছে নাম্বার চাইবে। আমরা যে নাম্বারটা দিয়েছি 01741, আমরা যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারটা দোকানদারের খাতায় লিখে দিবে। হ্যাঁ। দোকানদার আপনার কাছে না প্রশ্ন করবে যে ভাই কত টাকা পাঠাবে, আপনি বলবেন যে 17,500 টাকা। আপনি বলবেন কোড নাম্বার বলে দোকানদার বুঝে গেলে আপনার কাছে 7,190 টাকা চাই বলবে। ঠিক আছে স্যার? জি। এখন জাস্ট আপনি 3টা কথা বলে কাজটা করে নিয়ে আসতে পারবেন ফ্রিতে। সর্বপ্রথম একটা দোকানে যাবেন। কোথায় যাবেন? দোকানে। বিকাশ নগদ এজেন্টের দোকানে। যে বলবেন যে ভাই নগদ পার্সোনাল কিছু টাকা পাঠাবো, পাঠানো যাবে? দোকানদার ব্যবসা ক্ষেত্রে বলবে যাবে। তখন যে আমরা নাম্বারটা দিয়েছি এই নাম্বারটা দোকানদারের খাতায় লিখে দিবেন। দোকানদার আপনার কাছে প্রশ্ন করবে যে ভাই কত টাকা পাঠাবেন, আপনি বলবেন যে 17,500 টাকা পাঠাবো। এই কথা বলে চুপ মারে দাঁড়িয়ে থাকবেন। দোকানদারের সামনে আমার সামনে কোনো কথা বলবেন না যে ভাই আমার নগদ অ্যাকাউন্টটা বন্ধ, অ্যাকাউন্টে কোড নাম্বার নিতে বলছে অফিস থেকে, এইসব ধরনের কোনো কথা বলবেন না। ঠিক আছে স্যার? যদি কথা বলার ইচ্ছা হয় দোকান থেকে সাইডে এসে ভাই হিসাবে কথা বলবেন। আপনি যে সময় দোকানদার ওই নাম্বারে 17,500 কোড নাম্বারটা দেওয়ার ওই চেষ্টা দোকানদারের নাম্বারটা দেওয়ার পরে আর ওই দিন টাকাটা করার পরে আপনার সাথে আমি এসে ফোন দেবো। না না, আপনি দোকানদারের সামনে আসলে কোনো কথা বলবেন না। যদি কথা বলার ইচ্ছা হয় দোকান থেকে সাইডে এসে ভাই হিসাবে কথা বলবেন। দোকানদারের এজেন্ট থেকে যে সময় 17,500 কোড নাম্বারটা আমাদের কম্পিউটার সার্ভার নাম্বারে চলে আসবে আপনার ফোনে। এখানে 2 ফ্যাক্টর করা থাকবে। আপনার ফোনে SMS পাবেন 2টা। ভিডিও নগদ অ্যাকাউন্টে হাত দিয়ে থাকবে, আপনার অ্যাকাউন্টটা চালু হয়েছে। 2টা SMS এর মাধ্যমে পাবেন। 15 দোকানদারে 15,300 টাকা ক্যাশিংয়ের মাধ্যমে জমা হয়েছে। ঠিক আছে স্যার? জি। আপনি কি এখন বুঝতে পারছেন দোকানে যে কিভাবে কাজটা করবেন? 3টে কথা বলে আপনি যদি না বুঝেন আমরা আবার আপনাকে বুঝিয়ে দেবো কিভাবে কাজটা করবেন। আমাকে বলেন, আপনি বুঝতে পারবেন। জি ভাই, আমি বলি আপনারে, আমি প্রথমে ওই দিন আপনার মনে করেন দোকান তো আমার কাছে, আমি প্রথমে ওই বিকাশের নগদের দোকানে যাব। যার পরে আপনারা যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটা আমি তাদের কাছে দেব। তারা উঠানোর পরে আমি বলবো 17,590 টাকা, না ভাইয়া? না না, এভাবে না স্যার। আপনি জাস্ট 3টা কথা বলবেন। কয়টা কথা বলবেন স্যার? 3টা কথা। হ্যাঁ, বলবেন যে ভাইয়া নগদ পার্সোনালি কি টাকা পাঠানো যাবে? কি বলবেন স্যার? নগদ পার্সোনালি নগদ। হ্যাঁ, আপনাকে যে নাম্বারটা দিয়েছে নাম্বারটা কি লাস্ট 25 স্যার? জি ভাইয়া। মানে আপনার যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা লাস্টে কত স্যার যেটা তুলে নিয়েছেন? সেটা হলো 07। লাস্টে 07, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, এই 07 যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু একটা কম্পিউটার সার্ভার নাম্বার। এই নাম্বারে কোনো প্রকার কোনো অ্যাকাউন্ট নাই স্যার। ঠিক আছে? যেহেতু আপনার অ্যাকাউন্টের লেনদেনটা বন্ধ আছে। ভাই এটা তো এটা দেখতে পাচ্ছি গ্রামীণ নাম্বার। হ্যাঁ, গ্রামীণ নাম্বারটা একটা কম্পিউটার সার্ভার নাম্বার। এটা আমরা তখনই ব্যবহার করে থাকি যখন একটা পার্সোনাল গ্রাহকের অ্যাকাউন্টটা বন্ধ হয় এবং টাকাটি ওয়েটিং ব্যালেন্সে আটকে রাখা হয়, একটা জিডি কমপ্লেন করা হয়, তখন আমরা এই নাম্বারটা ব্যবহার করি। ভাইয়া আসলে আমি একটা কথা বলি, এইটা ঠিক করতে মনে করেন আমি এটা এখন যদি আপনাদেরই দিই তাহলে কি আজকে দিনের ভিতরে কি এটা ঠিক হবে? স্যার আপনি স্যার দোকানে যেতে আপনার কত মিনিট সময় লাগতে পারে? একটা নগদের এজেন্টের দোকানে স্যার 1-1.5 মিনিট। 1-1.5 মিনিট। আপনি আগে যাবেন না, আপনার 5 মিনিটের মধ্যে আমরা এখান থেকে আপনার অ্যাকাউন্টটা চালু করে দেবো। ঠিক আছে? জি, আপনারা আগে চালু করবেন। দেওয়া হয়েছে আপনি দোকানে গিয়ে, আমি বলি আমার কথা শোনেন। আপনাকে যে নাম্বারটা দেওয়া আছে আপনি দোকানে গিয়ে 3টা কথা বলবেন। ফার্স্ট কথা যে ভাই নগদ পার্সোনাল নাম্বার টাকা পাঠাবো, টাকা পাঠানো যাবে? দোকানদার আপনাকে ব্যবসার ক্ষেত্রে বলবে যাবে, তাই না? জি অবশ্যই। জি, তখন আমরা যে নাম্বারটা দিয়েছি কম্পিউটার সার্ভার নাম্বারটা, এই কম্পিউটার সার্ভার নাম্বারটা নগদ পার্সোনাল বা দোকানদারের খাতায় লিখে দিবেন। আপনার 2টি কথা শেষ। দোকানদার বলবে কত টাকা, বরাবর বলবেন 17,500। দোকানদার চেষ্টা করবে টাকায় ঢুকবে না, দোকান থেকে ইজিলি চলে আসবেন। আমাদের দরকার দোকানদারকে দিয়ে জাস্ট একটা ভুল চেষ্টা করানো, জাস্ট একটা ভুল ট্রানজেকশন দরকার। স্যার বুঝতে পেরেছেন? জি। এখন কিভাবে 3টা কথা বলবেন বুঝেছেন কিনা আমাদেরকে একবার বলবেন। যদি আপনি একটা পার্সোনাল গ্রাহক দোকানে যাবেন, আপনাদের সম্মান রক্ষা করা আমাদের সর্বক্ষণ দায়িত্ব এবং কর্তব্য স্যার। জি জি, এটা তো আমারই ভুল, যেহেতু আমার কাছ থেকে যেরকম হোক একটা আইডিটা নষ্ট হয়েছে, এখন তো ঠিক করা আমার বাধ্যতামূলক করতেই হবে। আর আমরা হলাম ব্যবসায়ী, অতটা কিছু একটা বুঝি না, আমরা সাধারণ মানুষ।
এখন আমাদের হলো এইটা, আমরা ঢাকা মার্কেট করতে যাবো, এই মুহূর্তে যদি টাকাটা আমাদের আটকে যায় তাহলে তো আমরা মার্কেট তেমন একটা করতে পারবো না। আমরা হলো কাপড়ের দোকানদার, আমাদের টাকা পয়সা সবই আমাদের এই বিকাশে আমদান করতে হয়। জি স্যার, অবশ্যই সেক্ষেত্রে আমরা যেটা বুঝিয়েছি এখন সেটাকে বুঝে যে তিনটা কথা কি কথা বলবেন দোকানে গিয়ে। যে আমি প্রথমে দোকানে যাই বলবো যে ভাইয়া এই নগদে কি টাকা ভরা যাবে, হ্যাঁ। জি তারপরে বলবো যে এইটা যদি বলে যে কত টাকা, তাহলে বলবো যে 17,500 টাকা আমার ভরতে হবে এই নাম্বারে। জি স্যার, নাম্বারটা চাইলে কোন নাম্বারটা দিবেন? আমরা যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারটা দিবেন, জি ঠিক আছে? আপনাদের ওই নাম্বারটাই। আপনি বরাবর 17,500 কথা বলবেন। তাহলে তো ভাইয়া টাকাটা তো আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাইবো। স্যার এটা তো একটা কম্পিউটার সার্ভার নাম্বার এবং একটা কোড নাম্বার দেওয়া হয়েছে। জি 100% নিশ্চিত থাকেন স্যার আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আমাদের দরকার দোকানদারকে যে একটা ভুল চেষ্টা করলো, দোকানদারই নিজে ভাই এখন তো আমার কাছে ক্যাশ নাই, দোকান আমি বলি ওই যে দোকানদারের তো নাম্বার যদি ওইটা দিই, হ্যাঁ, তো দোকানদারের টাকা দেওয়ার পর তো আমার কাছে টাকা চাইবে, কিন্তু আমার কাছে তো বর্তমানে ক্যাশ টাকা আছে ভাই 5,000 টাকা। স্যার আমি বলি আপনার অ্যাকাউন্টে যদি টাকাটি না ঢোকে, ওই দোকানদারই বলবে যে এই নম্বর টাকাটি যাচ্ছে না, এই অ্যাকাউন্টটা লেনদেনের জন্য প্রযোজ্য নয়। তখন যদি টাকাটি না ঢোকে তখন আপনি দোকান থেকে চলে আসবেন। জি আমরা তো বলতেছি আমাদের দরকার দোকানদারকে দিয়ে রাস্তা একটা ভুল চেষ্টা করানো, ঠিক আছে স্যার? জি আমরা লাইনে আছি, ফোনটা হাতে রেখে দোকানে যে কাজটি করবেন, যে দোকানে যাবেন দোকানদারকে আপনার পরিচিত নাকি অপরিচিত স্যার? এটা আমাদের পরিচিত দোকান, কারণ আমরা হলাম ব্যবসায়ী আলিপুরের, পরিচিত দোকান। আর এখানে সবাই যারা আছে সবাই আমাদের পরিচিত। কাপড়ের ব্যবসায়ী স্যার। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি দোকানে গিয়ে বাড়তির কোনো কথা বলবেন না। অফিস কর্তৃপক্ষ লাইনে রয়েছে, কোড নাম্বার নিতে বলা হয়েছে, টাকাটি ঢুকবে না, এসব ধরনের কথা দোকানদারকে বলবেন না। দোকানে যাবেন ইজি ভাবে কাজটি করবেন। দোকানে গিয়ে তিনটা কথা বলবেন, বলে দিয়েছি। নগদ পার্সোনাল নাম্বার টাকা পাঠাবো, নাম্বার লেখেন। শালার বাটপার, ওহো তো আমি শায়েস্তা করব, আপনার একটু পাশে থাকেন। 500 1 টাকা কম বা বেশি বলবেন না। আমাদের দরকার দোকানদারকে যে একটা ভুল চেষ্টা করো, বুঝতে পারছেন? ভাই তারা তো আমার পরিচিত, তারা যদি জিজ্ঞেস করে তাহলে তো এটা শেয়ার করা তো কোনো অপরাধ না। হ্যাঁ, শেয়ার যদি করতে চান তাহলে দোকানদার আপনার কাছে 7,200 টাকা পে করবে। আপনি যদি 7,200 টাকা করতে চান সেটাও বলে দিতে পারেন, আমরা এখান থেকে সেভাবে শেয়ার করে বলতে পারেন, আমাদের কোনো প্রবলেম নেই স্যার, বুঝতে পেরেছেন? জি জি হ্যাঁ, এর জন্য আমরা এখান থেকে ফ্রিতে কাজটি করে দিচ্ছি আপনার জন্য। জাস্ট এখানে আপনার কোনো দোষ নেই এর জন্য স্যার। সেক্ষেত্রে আপনার যে এটা যেটা 01581378750, এটাকে আপনার বিকাশ নাম্বার নাকি নগদ নাম্বার স্যার? আপনি কোনটা বেশি ব্যবহার করেন স্যার? আমি ওই বিকাশে বেশি ব্যবহার করি, নগদে একটু কম করা হয়। নগদেও আমাদের লেনদেন ভালো, অনেক সময় দেখা যায় কি আমাদের পাইকারি দোকানে অনেক সময় আমাদের গ্রামের ওই যে যাই আপনার নগদে অনেক ব্যবসায়ীরা নেয়, নগদে আমাদের একটু সুবিধা হয় কারণ এটা একটু চার্জ কম কাটে। আর বিকাশে হলো আমাদের সবসময় হলো ওইটা লেনদেন হয় তো। 18 টাকা 90 পয়সা কাটা যায়। সেক্ষেত্রে আপনার বিকাশের অ্যাভেলেবেল ব্যালেন্সে কত টাকা দিচ্ছে সেটা জানাতে পারবেন আপনি? জি জি ভাইয়া, মানে আপনার বিকাশের অ্যাভেলেবেল ব্যালেন্সে কত টাকা আছে সেটা কি আপনার জানা আছে? ভাইয়া আমাদের তো টাকা মনে করেন আমরা এখন ব্যবসায়ী, আমাদের হইলো এখন টাকা যাবো, আমরা অনেক জায়গায় টাকা ঢোকে। এই দেখেন আমরা পাশে সামনের দোকান দিয়ে আনছি 15,000, তারপর আশেপাশে দোকান দিয়ে মোটামুটি কার আনছি, বাসা থেকেও আনছি। এখন এই টাকাটা তো আমাদের এখন কত আছে, আনুমানিকলি 40-45 এইরকম ঢুকছে আমাদের টাকাটা। মানে আপনারা কি এই যে লাস্টের 50 নাম্বার, এটা কি বিকাশে কি 50,000 টাকা আছে সেটা বলতে চাচ্ছেন? এটাও হয়তো বা 45 কিংবা 50 এইরকম থাকবে টাকাটা। জি স্যার, সেক্ষেত্রে যে কোনো কথা বলছেন, এটা এটা তো কি টাচ কোনো কথা বলছেন নাকি বাটন কোনো কথা বলছেন স্যার? ভাই আমার হাতে তো অ্যান্ড্রয়েড ফোন। অ্যান্ড্রয়েড ফোন, এখন কথা বলা অবস্থা যদি বিকাশ থেকে কোনো মেসেজ পাঠায় আপনি কি সেটা দেখতে পারবেন নাকি লাইনটা কেটে দিয়ে দেখতে পারবেন? এটা দেখতে পারবো, সমস্যা নাই ভাইয়া। জি স্যার, অবশ্যই আপনার দোকানে যাওয়া লাগতেছে, আমরা এখান থেকে লাইনে থাকা অবশ্যই দেখি কাজটি করে দিতে পারি কিনা স্যার, ঠিক আছে? হ্যাঁ আমি তাই ওই দোকানে যাই আর ওইটাকে দিই নাম্বারটা। না, একটু লাইনে থাকেন, আগে দেখি আমরা এখান থেকে কাজটি করে দিতে পারি কিনা, একটু লাইন থাকেন। জি জি, শালার বাটপার, এরকম বাটপার সোজা করা আমাদের দায়িত্ব। এখন আমার কোড নাম্বার পাঠাইবে, সবাই একটু লাইনে থাকেন, সবাই ভিডিওটা দেখেন, ওর কোড নাম্বার আমি সুবাইতে আছি। হ্যালো ভাইয়া। জি স্যার, জি বলেন। এখন কোড নাম্বার পাঠাবেন।
নাকি দোকানে যাব? না না যাক, দোকানে যাওয়ার দরকার নেই, আগে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা দেখি চালু করে দিতে পারি কিনা। জি ভাই, একটু যত তাড়াতাড়ি সম্ভব আমার অ্যাকাউন্টটা ঠিক করা খুবই দরকার, বুঝছেন? আমাদের হলো এখানে ব্যবসায়ীতে অনেক টাকা পয়সা ঢোকে, তো এইটা একটু আমাদের ঠিক করে দিতে হবে। প্রিয় দর্শক, এখন আমাদের এটা কোড নাম্বার পাঠাবে, সবাই একটু আমরা কোড নাম্বারটা শুনি। দোকানে জি স্যার, দোকানে যান, আমরা এখান থেকে আপনার নাম্বারটি অবশ্যই ভেরিফাই করে দিয়েছি, আপনি দোকানে যান, আমরা লাইনে আছি স্যার। যান। জি ভাইয়া। জি, আমরা যেভাবে 3টা কথা বুঝেছি সেভাবে 3টা কাজ করে দেন, কাজ করবেন, আমরা লাইনে আছি। যান। জি ভাই, আপনি একটু লাইনে থাকেন, আমি দোকানে যাইতেছি। হ্যাঁ, 3টা কথা বলবেন, নগদ পার্সোনাল নাম্বার টাকা পাঠাবো, নাম্বারটি দিবেন, 17,500 বলবেন। জি স্যার, যান, লাইনে আছি। ভাই আমি দোকানে আইছি, বিকাশের দোকানে আইছি। জি ভাই, এখন কি করব? হ্যালো। 3টা কথা বলেন। জি জি। টাকা পাঠাবো, নাম্বার দিবেন, যারা পর বলুন 17,500। 17,500। জি জি জি, আমি দোকানের পাশে আছি, দোকানদার তার বলছি যে টাকা ভরা লাগে আমার নগদে। জি জি, ওরকম না, দোকানে যে 3টা কথা বলবেন যে ভাই নগদ পার্সোনালি টাকা পাঠানো যাবে, দোকানদার বলবে যাবে, আপনি বলবেন দোকানদার আপনার কাছে নাম্বার চাবে, আমরা যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারটা দোকানদারের খাতায় লিখে দিবেন, ঠিক আছে? দোকানদার প্রশ্ন করবে কত টাকা পাঠাবেন, আপনি বলবেন যে 17,500 টাকা। ভাই আমি যে খাতায় যে নোটটা করছিলাম আপনাদের নাম্বারটা, সেই নাম্বারটা তো আমার দোকানে রাখাইছি, একটু যদি বলেন তাহলে আমার ফোনটা উঠাইতাম। জি জি, নাম্বারটা বলতেছি, আমরা এখান থেকে আবার নাম্বারটা বলবেন 017 41 017 017 017 41 017 41 41 হ্যাঁ 017 41 017 41 69 69 18 18 07 07। হ্যাঁ, নাম্বারটা একবার সঠিক হয়েছে নি, কনফার্ম করেন। 017 416 হ্যাঁ 91808। জি হ্যাঁ, এই সঠিক হয়েছে নাম্বারটা। এই নাম্বারটা দোকানদার আপনার কাছে জাস্ট 3টা কথা বলে কাজটা করে নিয়ে চলে আসবেন, ঠিক আছে? দোকানদার আপনার কাছে টাকা চাইবেন না, টাকাও ঢুকবে না, টাকাও চাইবে না, ঠিক আছে স্যার? জি ভাই, এই নাম্বার কি আমরা কল দিলে কি কল ঢুকবে? স্যার, এটা আমাদের অফিশিয়াল কন্ট্যাক্ট নাম্বার, এখন মানে এটা আপনার কম্পিউটারের সাথে সাবমিট করা আছে, ঠিক আছে স্যার? এই নাম্বারে জাস্ট 3টা কথা বলবেন যে ভাই নগদ পার্সোনালি কি টাকা পাঠানো যাবে, দোকানদার বলবে যাবে, তখন দোকানদার আপনার কাছে নাম্বার পাবে, আমরা যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারটা দোকানদারের কাছে বলবেন, দোকানদার আপনার কাছে প্রশ্ন করবে যে কত টাকা পাঠাবেন, আপনি বলবেন যে 17,500 টাকা, ঠিক আছে স্যার? জি। বিকেশ দোকানদার তো এই 3টা কথা বলে কাজটা করে নিয়ে দোকানদারের সামনে দাঁড়ায় থাকবেন, ঠিক আছে? দোকানদারের সামনে আমার সাথে কোনো কথা বলবেন না, যদি কথা বলার ইচ্ছা থাকে দোকান থেকে সাইডে এসে কথা বলবেন, ঠিক আছে স্যার? জি ভাইয়া। যান যান, আমি লাইনে আছি। আমি দোকানের পাশেই আছি, এই আইসি দোকানে। হ্যাঁ হ্যাঁ, দোকানে যান, দোকানদারের সামনে আমার সাথে কথা বলবেন না, ঠিক আছে? যান। ঠিক আছে ভাইয়া, নগদে এই যে আপনার 17,500 টাকা ভরা যাবে? জি ভরা যাবে। আমি একটা নাম্বার দিতেছি, সেই নাম্বারটা একটু জি নাম্বারটা একটু বলেন তো। ইলেকট্রিকের দোকানে 017 একই ফোন দিয়ে তো শালা এই নাম্বার দেখুন 017 বলেন 416 91807। এটা 17,500 টাকা ঢুকবে। পার্সোনাল না এজেন্ট? এটা আমাদের পার্সোনাল। পার্সোনাল না? জি। আচ্ছা, ছেড়ে দিচ্ছি। ভাইয়া ঢুকছে? এই তো ভাইয়া একটু সময় দেন আমাকে। ভাই একটু দেখেন আমার
এটা দরকার আমার টাকাটা। ভাই ঢুকছে? এই নাম্বারে তো টাকা ঢুকতে আসছে না। টাকা ঢুকতেছে না। আমার আইডি কি ঠিক আছে? এমনি আইডি কি টাকা ঢুকে না? না, সমস্যা আছে দেখা যায়। তা এজেন্টে দেন তো, এজেন্ট কইরা। এটা কি এজেন্ট নাম্বার? তো আমার পার্সোনাল ছিল, দেখে এজেন্ট করে দেন দেখি। এজেন্টে মারবো? জি এজেন্টে মারেন। তো এজেন্ট খোলা না, এজেন্টে ঢুকে দেখেন তো। আচ্ছা দেখতেছি, একটু সময় দেন। না, এজেন্টও তো ঢোকে না। ঢোকে না, তাহলে আমি একটু দেখতাছি। এটা তো নগদ, এ তো ঢোকতাছে না বলে ভাইয়া। ভাই নগদে তো এটা এজেন্ট। এ কুত্তার বাচ্চা, এ তোর মতন হ্যাকার, হ্যাঁ তোর মতন হ্যাকার আমি গোষ্ঠী সুদে। কুত্তার বাচ্চা, তোর মতন হ্যাকার লইয়া আমি খেলা করি আর তুই আমার লাগে মজা কর। তোর মিনিট জায়গাটা খুঁজেছে ওইটাই লাভ। শালার পর শালা, এরকম কত মানুষের টাকা মেরে রেখাও। এই কুকুরের বাচ্চা, তোর গোষ্ঠী শুদ্ধ, তোর সব আছে আমার কাছে এখন। তোর সবকিছু এখন আমার কাছে আছে। কুকুরের বাচ্চা, তুই মানের টাকা এরকম নাও, প্রতারণা করো। এই কুকুরের বাচ্চা, এরকম মানের টাকা প্রতারণা করো। তোর প্রতারণা তোর ওখানে ভরে দামু। শুয়ারের বাচ্চা, তুই মানুষের টাকা মেরে খাও, মানুষের টাকা মেরে খাও। তোর নাম্বার, তোর গোষ্ঠী শুদ্ধ আমি করছি। তোর চেয়ে বড় হ্যাকার আমি, আর তুই আমার টাকা মেরে খাওয়ার চেষ্টা করো।